Good morning guys, this is Shubhajit Rai. Welcome to my channel Shubhajit's Lifestyle to a brand new episode of Bangladesh series. তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। যেমনটা দেখিয়েছিলাম লাস্ট ব্লগে কিভাবে যশোর থেকে আমরা খুলনা আসলাম, তারপর দাদুর বাড়ি গেলাম এনন। আজকে এই ব্লগে বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে আমরা চলে এসেছি, আমি আর আমার ভাইকে নিয়ে। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? এখন আমরা যাচ্ছি খুলনার ঐতিহ্যবাহী সরকারি বঙ্গবন্ধু কলেজ। এটি দেখতে খুবই সুন্দর। এটি খুলনার একটি টপ কলেজ। এটি অবস্থিত বেলফুলিয়া রূপসা খুলনায়। তাহলে ভেতরে চলো, ভেতরটা ঘুরে দেখাই তোমাদের। যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এন্ট্রেন্স, বড় বড় করে লেখা আছে সরকারি বঙ্গবন্ধু কলেজ। চলো তোমাদের ভেতরটা পুরো ঘুরে দেখাই। কলেজে ঢুকেই প্রথমেই আমাদের চোখে পড়লো হচ্ছে শহীদ মিনারের এই স্তম্ভ। ভাইয়ের থেকে শুনলাম কিছুদিন আগে এই কলেজটা রিনোভেট করা হয়েছে, তাই প্রত্যেকটা জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আর কলেজটি এস্টাবলিশ হয়েছে 1972 সালে। প্রত্যেকটা জায়গা পিকচার পারফেক্ট। এখানে লেখা আছে বড় বড় করে, হে প্রিয় শিক্ষার্থী, চলো যেতে হবে বহুদূর, নতুন বাংলাদেশ তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। বাহ, ট্রুলি ইন্সপায়ারিং। ভাই তাহলে ইন্ডিয়ান ভিউয়ার্সদের একটু হাই করে দাও। হাই সবাইকে। তোমার নামটা একটু বলে দাও সবাইকে। আমার নাম আকাশ সাহা। তুমি কোথায় থাকো? আমি থাকি সাতক্ষীরাতে। এখানে এসেছি বেড়াতে। এই জায়গাটা আসলে সুন্দর, একটা জায়গাটা আসলে অনেক দারুণ। আজ যেহেতু ফ্রাইডে, তাই অফিসিয়াল কাজকর্ম বন্ধ থাকার জন্য ভিড়ভাড়টা কম। একদিকে ভালোই হয়েছে। আবার কিছুটা হেঁটে দেখলাম লেখা আছে স্ট্যাচুর মধ্যে, শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ। বাহ। এটা হচ্ছে কলেজের একাডেমিক বিল্ডিং। এখানে যত রকমের অফিসিয়াল কাজকর্ম সব এখানেই হয়। ঠিক পাশেই রয়েছে প্লেগ্রাউন্ড, বেশ বড় আর ফুল অফ গ্রিনারিজ অল অ্যারাউন্ড। A few moments later. তাহলে আমরা বঙ্গবন্ধু কলেজটা পুরোটা ঘুরে তোমাদের যেমনটা দেখালাম, অপূর্ব সিনারিও, কোনো জাস্ট কথা হবে না। আর এত পিসফুল জায়গাটা। আর সবথেকে বড় কথা যেটা আমার এখানকার কলেজ ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কোনো কলেজে দুমদাম কেউ ঢুকে ভিডিও করার তো দূর, ঢুকতেও পারে না। সেখানে আমি অবশ্যই আমার ভাইয়ের জন্যে পুরোটা আমি দেখতে পেয়েছি, পুরোটা তুলে ধরতে পেরেছি আমার ভিডিওতে। এটার জন্য আমি ভাইকে সত্যি কথা বলতে থ্যাংক ইউ জানাতে চাই। এখন আমরা যাচ্ছি বঙ্গবন্ধু সরকারি কলেজের পাশে একটা ক্যাফেতে। এখানে টাইম পাসের জন্য এটি উপযোগী। এখানে বঙ্গবন্ধু কলেজের ছাত্ররা পড়াশোনা করার পরে এখানে এসে টাইম পাস করে। তাহলে এটা কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু কলেজের ঠিক অপোজিটে। যাওয়া যাক। বঙ্গবন্ধু কলেজের ঠিক অপোজিটেই লোকেটেড ক্যাফেটা। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। জাস্ট সিনারিওটা দেখো গাইস, অসাধারণ, কোনো কথা হবে না। আজ যেহেতু হলিডে, তাই তুলনামূলকভাবে রাস্তাঘাটে লোক কম। আর আমরা যেহেতু অনেক ভোরবেলাই এসেছি, তো এখনও ক্যাফেটা বসেইনি। বিকেলবেলা আসলে এই জায়গাটা জাস্ট অপূর্ব লাগবে। আর মোটামুটি শুনলাম যা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, বসার জায়গা পর্যন্ত থাকে না। জাস্ট ভিউটা উপভোগ করো তোমরা। আর এটা হলো রূপসা নদী, মোস্ট বিজিয়েস্ট রিভার বলা যেতে পারে খুলনার। যেমনটা শুনলাম কলেজ টাইমে নাকি এখানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। এপার থেকে ওই পার স্টুডেন্ট যাতায়াত করে। আর মোড অফ কমিউনিকেশন বলতে গেলে বোট, মিনস অফ ট্রান্সপোর্ট, সবথেকে ইজিয়েস্ট মোড অফ ট্রান্সপোর্ট বলা যেতে পারে। এখানে বেদি করা আছে, ঠিক এইখানেই বোটটা থামে আর মানুষজন এপার থেকে ওই পারে কলেজ করতে আসে। বেশ ভালো লাগলো জায়গাটা। আস্তে আস্তে লোকের ভিড় জমা হতে শুরু করে দিয়েছে। ওই পার থেকে এই পারে লোক আসছে, এবার এই পার থেকেও লোক ওই পারে যাবে। ব্যাপারটা হচ্ছে ওই পার থেকে একবার যদি একটা বোট আসে এই পারে, দেন যখন এটা থামবে দেন এই পার থেকে ওই পারে লোক যেতে পারবে, ওয়ান অ্যাট আ টাইম বলতে গেলে। তো যেমনটা দেখতে পাচ্ছ আর কি, ওই বোট থেকে লোকে নামলো, এবার এই বোটে উঠে গেল, এবার এই বোট থেকে এরা এপার থেকে ওই পারে যাবে। A few inches later. সো যেমনটা কথা দিয়েছিলাম, লাঞ্চ করার পর দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি? রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ। রূপসা ব্রিজটা কোথায়? এটা হচ্ছে গিয়ে জেলখানাঘাট থেকে নৌকায় করে আমরা যাব। নৌকা পার করে যাব তো? ওই পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপর ওখান থেকে কোথায় যাব? ওইখান থেকে আমরা যাব শহীদ হাদিস পার্ক। শহীদ হাদিস পার্ক সেটা কোথায়? সেটা হচ্ছে কি ওইখান থেকে কিছুটা দূরে। কিছুটা দূরে? ওটা কিভাবে যাব? ওটাই আমরা ওই রূপসা ব্রিজ থেকে এপার আসবে, এপার এসে অটো করে চলে যাব। আচ্ছা, আর একজনের ভাই আমাদের সাথে যাচ্ছে, কি নাম একটু বলে দাও? আমার নাম শান। শান? আমি ওকে ভালো নাম দিয়েছি, শিনচ্যান। ঠিক আছে? শিনচ্যান ভালো লাগে দেখতে? ভালো লাগে না?
কিন্তু ও তাও শিখছে। চলো যাচ্ছি, কোথায় মজা হবে? ফুল ফ্যামিলির সঙ্গে এখন আমরা যাচ্ছি রূপসা ব্রিজ দেখতে। দেখিয়ে দিই, বাবা যাচ্ছে, মা, ভাবনাদি, আর ওইদিকে মিম, তারপর আকাশ আর মাম্পি। উফ, মাম্পির মুখে হাসি দেখো। আজকের গাইড আমাদের, এই যে হাই করে দাও। এখন আমরা সবাই মিলে জেলখানা ঘাটে চলে এসেছি। সঞ্জয় আঙ্কেল আমাদের জন্য বোট রেডি করে রেখে দিয়েছে, আর এখন আমরা এই বোটে করেই রূপসা ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যাই হোক, খুব থ্রিলিং হতে চলেছে জার্নিটা, দেখতে থাকো তোমরা। সবাই একে একে নৌকায় উঠে গেছে, বাকি রইলাম শুধু আমি সবার শেষে উঠব। অবশেষে আমিও নৌকায় উঠে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই মাঝি বললো নৌকা ছেড়ে দেবে। খুবই এক্সাইটেড জার্নিটার জন্যে, দেখা যাক। যেটা দেখার জন্য সব থেকে ওয়েট করেছিলাম আমি, সেটা হচ্ছে রাতের ভিউ। রূপসা নদীর উপর দিয়ে সুন্দর ঝড়ো হাওয়া দিচ্ছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, আর এরকম একটা ভিউ যদি সামনে থাকে আর কি চাই। আমি জানি না আমার ফোনের ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট এটা সামনে দাঁড়িয়ে রিলিজ করা উচিত সবার। তোমরাও বাদ যাবে কেন, আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই বোট জার্নিটা উপভোগ করো। চলো। One eternity later. ফাইনালি ডান অ্যান্ড ডাস্টেড। জার্নিটা টপ নচ ছিল। সবার লাস্টে বোটে উঠেছিলাম, সবার প্রথমে বোট থেকে নেমেছি, বাট সিঁড়িগুলো এত পিছল ছিল বিকজ বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগেই, তার জন্য একটু কেয়ারলেস হলেই শেষ, সোজা নদীতে একদম। বাবারে জীবনে এই যুদ্ধ এটা হাই করে দাও, মিশন সাকসেসফুল। আমরা মিশন ধরে এই যে হাই মিশন এই তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে রূপসা ব্রিজের একেবারে টপে যাচ্ছি, দেন তোমাদের ওখান থেকে ভিউটা দেখাচ্ছি। রূপসা ব্রিজ টোটাল ডিভাইড হয়েছে 3 ভাগে। একটা সাইড পুরো যায় হচ্ছে লরি, ট্রাক ইত্যাদি, আর একটা হচ্ছে শুধুমাত্র বাইক, প্রাইভেট কার অ্যান্ড অল। আর যেই সামনে যেই রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ একদম ফুটপাতের পাশে, সেটা শুধুমাত্র যারা সাইকেল নিয়ে আসে তাদের জন্য। তো আমরা ভাই চলে এসেছি রূপসা ব্রিজ। পার্ডেন, লিটারালি পার্ডেন ফর দ্য লাইট, নো আদার অপশনস। তাই আমার এলইডিটাই এখন কাপি। এখন কোথায় আমরা? রূপসা ব্রিজের উপরে। এই তো, আর এই যে বাবা তো দেখাই যাচ্ছে না। ঠিক আছে, এটাই আমার ভবিষ্যৎ। অসুবিধা নেই, আপনারা একটুখানি অ্যাডজাস্ট করুন। দিস ইজ দ্য ফুল ভিউ অফ রূপসা নদী। আমি সামনে বলতেছি কি বিহার কেমন আছে। সব মেয়েরা হোস্টেলে খায় না? না, মা বাবার সাথে খায় না। সব বাচ্চা পাটিকে নিয়ে গেছি। এই যে শিনচান। শিনচান কোথায় যাচ্ছি এখন? শিনচান বলছি। হ্যাঁ, আবিষ্কার কতক্ষণ লাগবে তাও এখান থেকে যেতে? 20-25 মিনিট। 20 minutes later. চলো তোমাদেরকে একটু শহীদ হাদিস পার্কের বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করি। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস অফ বাংলাদেশ, যেটা অবস্থিত খুলনা জেলায়, ঠিক প্রফুল্লচন্দ্র রয় স্ট্রিটের উপর। ইট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল অ্যাট্রাকশন টু দ্য ভিজিটার্স। The Shohid Minar, which is present inside the park, witnessed many political movements and struggles of the martyrs of Bangladesh. The park was named Shohid Hadis Park to honor
the memory of Sheikh Hadisur Rahman Babu, who was shot dead by the police in the anti-Ayub mass movement of 1969. 2,000 years later. যাই হোক, প্রচণ্ড পরিমাণে এক্সহস্টেড, আর আজকে মারাত্মক ঘোরা হয়েছে, আর যেটুকু ঘোরা হয়েছে পুরোটাই পসিবল হয়েছে আমার ভাইয়ের জন্য। এনিওয়েজ, তোমাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন রাইট ওভার দেয়ার ইন অর্ডার টু গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড এনি ভিডিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোড অফ বাংলাদেশ।